এই উনুনটা আমি কিনেছিলাম মেলা থেকে, খেলনা বাটির সেটের সঙ্গে ছিল। আমার বেশ পছন্দ হয়েছিল এই সেটটা, তাই ভাবলাম মাটি দিয়ে যদি আরেকটু সৌন্দর্য বাড়িয়ে নেওয়া যায় উনুনটার মন্দ হয় না। সেই কথা মতো উঠোন থেকে মাটি খুঁড়ে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে কাদা করে নিলাম। তারপরে আর কি উনুনটাকে আস্তে ধীরে বানিয়ে নিলাম। দাঁড়াও তোমাদের দেখাই। শুধু উনুন নয়, মাটির জিনিস আমার বেশ পছন্দ, এতটাই পছন্দ যে কি বলবো। কথা বলতে বলতে প্রায় আমার উনুন বানানো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। দাঁড়াও, এই দেখো আমি এই কাদামাটিটাকে, এই যে কেনা উনুন, এটা কি করেছি জানো, মগের মধ্যে জলের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে 3টা ঝিক দিয়ে নিয়েছি। তারপরে এইভাবে করেই কিন্তু আস্তে ধীরে আমি এরকম একটা উনুনের শেপ দিয়ে নিয়েছিলাম। এই দেখো, তারপর এটাকে কিন্তু আমি শুকিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে না? দাঁড়াও ভালো করে একটু তোমাদের দেখাই। এই দেখো বেশ সুন্দর না? এবার আমি কি করব জানো, এটাকে রোদ্রে শুকিয়ে নিয়ে রং করে তোমাদের দেখাই। দাঁড়াও, এই দেখো কি সুন্দর লাগছে তাই না? আর এইটার সঙ্গে ছিল এই যে পুচকে হাঁড়িটি, এই হাঁড়ির ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আর এই যে পিঁড়িটা দেখছো, এটাও কিন্তু মেলা থেকে নেওয়া, এটার ভিডিও দেওয়া রয়েছে। আর এই যে থালা, ভেবেছি এই থালাতে একটা ছোট্ট মূর্তি আঁকবো। জানো তো, এত পছন্দ আমার মাটির জিনিস যে কি বলবো। সময় পেলে আমি মাঝে মাঝেই এমন করে খুঁটিনাটি মাটির জিনিস তৈরি করি। আর এটাও একটা কেনা ভার ছিল লক্ষ্মী ঠাকুরের জন্য। আর এই যে বড় বউ দেখছো, এটাও কিন্তু কেনা।